হাজার বছরের জ্ঞান, নৈতিকতা এবং সংস্কৃতির ধারক হল হিন্দু ধর্মের প্রধান তিনটি ধর্মগ্রন্থ, যেগুলি হল বেদ, রামায়ণ এবং মহাভারত। এই তিনটি মহাগ্রন্থই ভারতের সভ্যতার ভিত্তি। তাছাড়াও এই তিনটি ধর্মগ্রন্থই ভারতের ইতিহাস এবং সাহিত্যকে সমৃদ্ধ করেছে। আজকের ভিডিওটিতে আমরা জানব সংক্ষিপ্ত আকারে এই তিনটি ধর্মগ্রন্থ সম্পর্কে। বেদ হিন্দু ধর্মের প্রাচীনতম এবং পবিত্রতম ধর্মগ্রন্থ হল বেদ। এটি শুনে শুনে মনে রাখা হতো, তাই এর অপর নাম শ্রুতি। এই গ্রন্থগুলি কোনো নির্দিষ্ট ব্যক্তির দ্বারা রচিত নয়, বরং প্রাচীন ঋষিরা ধ্যান ও অন্তর্দৃষ্টির মাধ্যমে যা জ্ঞান লাভ করে তা মুখে মুখে প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষণ করেন। পরবর্তীকালে এই বিশাল মৌখিক জ্ঞান ভাণ্ডারকে যারা সংকলিত করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন হলেন বেদব্যাস। তিনি এই বেদকে 4টি খণ্ডে বিভক্ত করেন, যেগুলি হল ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। ঋগ্বেদে স্তোত্র ও মন্ত্রের সংকলন রয়েছে, সামবেদে রয়েছে সঙ্গীত ও সুরের মন্ত্র, যজুর্বেদে রয়েছে যজ্ঞ ও পূজার আচার বিধির মন্ত্র এবং অথর্ববেদে গৃহস্থ জীবন ও চিকিৎসা সম্পর্কিত মন্ত্র রয়েছে। বেদ হল হিন্দু দর্শন, আচার এবং আধ্যাত্মিক জ্ঞানের মূল আধার। রামায়ণ মহর্ষি বাল্মীকি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থটির রচয়িতা। এখানে বর্ণনা করা আছে ভগবান শ্রী রামচন্দ্রের বনবাস, স্ত্রী সীতার অপহরণ, রাবণের বিরুদ্ধে তার যুদ্ধ এবং বিজয় লাভের কাহিনী। রামায়ণে বর্ণিত যে সমস্ত প্রধান প্রধান চরিত্র রয়েছে সেগুলি হল রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমান। এই রামায়ণের মূল বার্তাটি হল ধর্ম, ন্যায় এবং আদর্শ জীবনের পথ প্রদর্শক। মহাভারত হিন্দু ধর্মের এই ধর্মগ্রন্থটি রচনা করেন কৃষ্ণদ্বৈপায়ন, যিনি বেদ সংকলন করেছিলেন জন্য তার অপর নাম বেদব্যাস বা ব্যাসদেবও বলা যেতে পারে। এখানে রয়েছে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধ, ভগবদ্গীতার উপদেশ এবং ধর্ম অধর্মের সংঘর্ষ। মহাভারতে যে সমস্ত চরিত্রগুলি দেখতে পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য হল কৃষ্ণ, যিনি দর্শন ও নৈতিকতার উপদেশদাতা; অর্জুন দ্বিধাগ্রস্ত যোদ্ধা, যিনি গীতার মাধ্যমে জ্ঞান লাভ করেন; ভীষ্ম, দ্রৌপদী ও কর্ণ, যারা বিভিন্ন নৈতিক ও মানবিক দ্বন্দ্বের প্রতীক। এই মহাভারতের মূল বার্তাটি হল জীবনের জটিলতা, ধর্মের অনুসরণ এবং নৈতিক সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব। বেদ সংকলন এবং মহাভারত রচনার পাশাপাশি মহর্ষি বেদব্যাস আরও একটি ধর্মগ্রন্থের রচনা করেছিলেন, যার নাম পুরাণ। এই পুরাণ 18টি খণ্ডে বিভক্ত। বেদ, রামায়ণ, মহাভারত এবং পুরাণ এই 4টি স্তম্ভের ওপরেই ভারতের ধর্ম, দর্শন এবং সংস্কৃতির ভিত্তি স্থাপিত হয়েছে। বেদ আমাদের আধ্যাত্মিক জ্ঞানের মূল উৎস, যেখানে জীবনের উদ্দেশ্য এবং বিশ্বতত্ত্ব আলোচনা করা হয়েছে। রামায়ণ ও মহাভারত ন্যায়, অন্যায়, কর্ম, ধর্ম এবং মানবিক মূল্যবোধের চিরন্তন পাঠ। বিশেষ করে মহাভারত তার বিস্তৃত শিক্ষার জন্য পঞ্চম বেদের মর্যাদা পেয়েছে। পুরাণগুলিতে দেবতাদের কাহিনী, সৃষ্টি বিনাশের রহস্য এবং জীবনের নৈতিক দিশা সহজ ভাষায় উপস্থাপিত হয়েছে। এই ধর্মগ্রন্থগুলি শুধুমাত্র অতীতের নিদর্শন নয়, এগুলি আজও আমাদের জীবনের প্রতিটি স্তরে নৈতিক এবং আধ্যাত্মিক উন্নতির পথকে সুগম করে।